ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের শেষের দিক থেকেই ফের একবার শীত পড়ার খবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে শুরু করবে। বেশ কয়েক ধাপ নামবে তাপমাত্রার পারদ। তারপর সপ্তাহের শেষের দিকে শীতের কাঁপুনি টের পাবে শহর কলকাতা। কলকাতা সহ একাধিক জেলাতেই সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসবে। নভেম্বরে তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। তবে বেশি সময়ের জন্য 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে স্থায়ী হয়নি সর্বনিম্ন তাপমাত্রা। কিন্তু এই সপ্তাহের শেষের দিকে সেই পরিস্থিতিতে আসতে পারে বদল। সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ফের একবার 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে। বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ফলে পূবালি হাওয়ার দাপট বেড়েছে। বাধা পেয়েছে উত্তরের ঠান্ডা হাওয়া। তার ফলে আশা জাগিয়েও ঠান্ডা সেভাবে প্রভাব ফেলতে পারেনি বাংলায়। কিন্তু আজ থেকেই দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাসও থাকছে না। যদিও আজ ভোরের দিকে আকাশ কিছুটা মেঘলাই ছিল, তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতির বদল হয়েছে। দেখা যাচ্ছে রোদ ঝলমলে আকাশ। ডিসেম্বরেও যে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম তা ইতিমধ্যেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। ফলে শীত প্রেমীদের জন্য এটা খারাপ খবর তা আর বলার অপেক্ষা রাখে না। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, ডিসেম্বর মাসে রাতের তাপমাত্রা গড়ের থেকে বেশি থাকবে। তবে ডিসেম্বরেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার মতো কোনো আশা নেই এ রাজ্যে। উল্টে বছরের একদম এই শেষ মাসেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে বাংলায় শীত না পড়লেও মধ্য ও উত্তর ভারতে জাঁকিয়ে শীতের পূর্বাভাস রয়েছে। কিছুদিন আগেই ঘূর্ণিঝড় সেনিয়ার তাণ্ডব চালিয়েছে ইন্দোনেশিয়াতে। তারপর শ্রীলঙ্কায় তাণ্ডবলীলা চালিয়েছে ঘূর্ণিঝড় দিতোয়াহ। তবে এর তেমন প্রভাব ভারতে পড়েনি। সমুদ্রের উপকূলে এসেই শক্তি হারিয়েছে এই ঘূর্ণিঝড়। স্থলভাগে আশ্রে পড়ার সম্ভাবনাও নেই। এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনো প্রভাব পড়ছে না বাংলাতেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজকের পর থেকেই ধীরে ধীরে নামতে শুরু করবে বাংলার তাপমাত্রা এবং এই সপ্তাহের শেষের দিকে কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছাবে। আর পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনে বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই। শুষ্ক আবহাওয়ায় থাকবে। নিচের দিকের জেলা অর্থাৎ দুই দিনাজপুর এবং মালদাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সপ্তাহের মাঝামাঝি থেকে ফের কমবে তাপমাত্রা। তবে পারদের এই পতন স্থায়ী হবে না। এ মাসেই ফের একবার ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ থেকে আগামী বুধবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে থাকবে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী 2 দিনে তাপমাত্রা বাড়বে এবং একই রকম আবহাওয়া থাকবে গোটা বাংলায়। তারপর ফের বৃহস্পতি থেকে শুক্রবার নাগাদ তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নামতে পারে কলকাতা এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নামবে 12 ডিগ্রি সেলসিয়াস বা 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এই নতুন সপ্তাহের শেষে ভালোই শীতের আমেজ দেখা যাবে গোটা বাংলায়। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 92% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 42%। ভোরের বেলায় কুয়াশার প্রভাব দেখা যাবে কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতে। তবে বেলা বাড়লে সেই কুয়াশা সরে রোদের তেজও অনুভব করা যাবে। এই মুহূর্তেই কোথাও কোনো আর বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বর্তমান সময়ে 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দুই দিনাজপুর এবং মালদাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এই সপ্তাহের মাঝামাঝি থেকেই এই তাপমাত্রা আবারও কিছুটা কমে আসবে এবং সপ্তাহের শেষের দিক থেকে ফের বাড়বে হালকা শীতের দাপট। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত 2 দিনের তুলনায় আজ তাপমাত্রা সামান্য বেড়েছে এবং আগামী 2 থেকে 3 দিনে এই তাপমাত্রা আরও কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে। তবে দিনে এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে। 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। অন্যদিকে কলকাতা এবং বাদবাকি দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা বৃদ্ধি পাবে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা এবং পাহাড়ি এলাকায় এই কুয়াশার সম্ভাবনা, কিন্তু কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। মঙ্গলবার থেকে তাপমাত্রা ফের কমতে শুরু করবে এবং শুক্রবারের মধ্যেই মহানগরীতে সর্বনিম্ন তাপমাত্রা ফের একবার 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে কিছুটা কম, এবং আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 40%। দক্ষিণবঙ্গের এই পরিস্থিতি থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্তমানে ভরপুর শীতের আমেজ রয়েছে। শৈলশহর দার্জিলিংয়ের তাপমাত্রা এদিন 6 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। আকাশ মূলত পরিষ্কার। আজ এবং আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের তাপমাত্রাতেও বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। বিশেষ করে সকালে ও রাতের দিকে শীতের আমেজ ভালোই অনুভূত হবে এবং দুপুরের দিকে শীতের অনুভূতি কিছুটা কমে আসতে পারে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় দিতোয়া উপকূলের কাছাকাছি এসে পড়েছে, তবে সমুদ্রের উপকূলে এসেই শক্তি হারিয়েছে এই ঘূর্ণিঝড়। স্থলভাগে আশ্রে পড়ার সম্ভাবনা অতটা নেই। এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না বাংলাতেও, তবে হাওয়ার গতি পরিবর্তনের জেরে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। তবে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কমতে চলেছে তাপমাত্রার পারদ, কিন্তু তার আগে রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সকালে হালকা কুয়াশার সম্ভাবনা দেখা যাচ্ছে সর্বত্রই। দু এক জায়গায় দৃশ্যমানতা 200 মিটারের কাছাকাছিও নেমে আসছে। বর্তমানে কলকাতায় 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে পশ্চিমা অঞ্চলের কয়েকটি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও দেখা গিয়েছে। আজ পর্যন্ত এরকম আবহাওয়া থাকলেও আগামীকালের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। তারপর এই সপ্তাহের শেষে অর্থাৎ শুক্রবার এবং শনিবার নাগাদ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রায় 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। আগামী কয়েকদিনেও বৃষ্টির কোনো সম্ভাবনাও থাকছে না, শুষ্ক আবহাওয়াই থাকবে। নিচের দিকের জেলা অর্থাৎ দিনাজপুর এবং মালদাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সপ্তাহের মাঝামাঝিতে ফের কম হবে তাপমাত্রা। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় দিতোয়া তামিলনাড়ু এবং পন্ডিচেরির উপকূলের কাছাকাছি চলে এসছে, তবে স্থলভাগে আশ্রে পড়ার সম্ভাবনা নেই। সমুদ্র উপকূলেই শক্তি হারিয়েছে এই ঘূর্ণিঝড়। 20 থেকে 40 কিলোমিটার দূরত্বে স্থলভাগের পাশাপাশি সমুদ্রে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। এর জেরে দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা এবং সঙ্গে ঘূর্ণাবর্ত অবস্থান করছে হরিয়ানার ওপর। পরপর আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনাও রয়েছে। এই সমস্ত সিস্টেমের জেরে আজ কলকাতাতে সকালের দিকে কুয়াশার দাপট বেড়েছে, বাড়ছে তাপমাত্রাও। তবে রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা বাড়লেও আগামী কয়েকদিনেই এই তাপমাত্রা ফের একবার 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হবে। এদিকে কলকাতায় সকালের দিকে কুয়াশার দাপট দেখা গিয়েছে, তবে বেলা বাড়তেই তাপমাত্রাও ঊর্ধ্বমুখী হচ্ছে। তবে সর্বোচ্চ হোক বা সর্বনিম্ন কোনোটাই স্বাভাবিক তাপমাত্রার ওপরে উঠবে না। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমে আসবে। 3 ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 4 ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ওই দিন সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 5 ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে হালকা কুয়াশার দাপট দেখা যাবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিন প্রায় অপরিবর্তিতই থাকবে।